আসসালামু আলাইকুম। আমরা 25 নম্বর প্রশ্নের এটা আমরা কয়েকটা নিয়মে দেখব। তোমার যে নিয়মটা পছন্দ হয় তুমি সেই নিয়মে করবে। প্রথমে আমরা অঙ্কটা বুঝে নেই। আমরা এরকম এই যে তামা, দস্তা, তারপরে সিলভার বা রূপা, এরকম তিনটা জিনিস সম্পর্কে এই অঙ্কে রয়েছে। আমরা এখন এই অঙ্কটা বুঝে নেব, তারপরে আমরা অঙ্কটা সমাধান করব। প্রথমে আমাদেরকে এখানে বলেছে যে তামা, দস্তা ও রূপা মিলিয়ে বা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2, অর্থাৎ তামা যা থাকবে তার ডাবল থাকবে দস্তা, এবং দস্তা এবং রূপার অনুপাত, এখানে দস্তা যদি 5 থাকে তাহলে রূপা তার চেয়ে বেশি থাকবে, আর দস্তা যদি 3 থাকে রূপা তাহলে থাকবে 5, তার চেয়ে বেশি। এখন বলেছে গহনার ওজন 190 গ্রাম। তাহলে ক নাম্বারে তামা, দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো। আমরা প্রথমে ক নাম্বারটাই সমাধান করি। যে ক নাম্বারটা সমাধান করতে গেলে আমাদের কিভাবে লিখতে হবে। আমরা এখানে দুই জায়গায় দুটা অনুপাত দেওয়া রয়েছে। এখানে একটা জিনিস দেখো, তামা দস্তা, আবার দস্তা রূপা, সুতরাং দস্তা কথাটা 2 বার আছে। এইটাকে আমরা ছাড়াবো, 2 বার না রেখে আমরা 1 বার রাখবো। সেটা কিভাবে রাখবো দেখো, আমরা এই অঙ্কটা 2 নিয়মে করব। প্রথম নিয়ম এরকম, সবচেয়ে সহজ নিয়ম। এর আমরা যেটা দেওয়া আছে সেটা লিখে নিব। তামা ইস্টু দস্তা সমান 1:2, তারপরে দস্তা ইস্টু রূপা সমান 3:5। এটা লিখে নিয়ে আমরা এরকম দয়ের মতো, মাত্রাহীন দয়ের মতো এখানে এরকম দাগ দিব। দাগ দেওয়ার অর্থ হলো প্রথমে আমরা 1 আর 3 গুণ করব, 3 একে 3, তারপরে 3 আর 2 গুণ করব, তারপরে 2 আর 5 গুণ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তামা দস্তা রূপার অনুপাত হবে এই যে 3 একে 3, আবার এইভাবে করলে 3 দুগুণে 6, আবার এই খারাপ ভাবে এখানে করলে 5 দুগুণে 10। তাহলে এটাই হলো উত্তর। এটা হলো সহজতম পদ্ধতি। তবে প্রচলিত একটা পদ্ধতি রয়েছে, আরেকটা নিয়ম, যে নিয়মটা সচরাচর সারা দেশেই এই নিয়মটাই বেশি ব্যবহার করা হয়। সেই নিয়মটা আমরা এখন দেখব। আমরা প্রথমে এই প্রথম অনুপাত এটা লিখে নিব, তারপরে দ্বিতীয় অনুপাতটা লিখব। লেখার পর আমরা প্রথম লাইনের এখানে সমান চিহ্ন দিয়ে এই 1 কেও 3 দ্বারা গুণ করব, 2 কেও 3 দ্বারা গুণ করব। অর্থাৎ আমরা এই অনুপাতটাকে দ্বিতীয় অনুপাতের প্রথম অংশ দ্বারা দুটাকেই গুণ করব। আবার দেখো, এখন যদি এই 1 আর এই 3 গুণ করি তাহলে 3 একে 3, আবার এখানে 3 দুগুণে 6। ঠিক একইভাবে আমরা 3:5 এই অনুপাতকে আমরা এই যে এটা 2 দ্বারা গুণ করব। মানে প্রথম অনুপাতের শেষ যে পদ বা অনুপাত, এটা দ্বারা আমরা গুণ করব। তাহলে এখানে হচ্ছে এই 3 কেও 2 দ্বারা গুণ, 5 কেও 2 দ্বারা গুণ। তাহলে 3 কে 2 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6, আর এখানে 5 দুগুণে 10। এখন দেখো খেয়াল করে, এই যে 3, 6, 6, 10, আমরা জানি দস্তা 2 বার ছিল। এই যে দস্তা দস্তা, তার মানে দস্তা হলো 6, আর তামা হলো 3, আর হলো রূপা হলো 10। তার মানে এভাবেও করলে হচ্ছে 3:6:10। যদি আমরা এইটাকে অ্যান্সার হিসেবে দেখাই তাহলে দেখতে পাচ্ছি প্রথম নিয়মেও যে উত্তর হয়েছিল, দ্বিতীয় নিয়মেও সেই উত্তর হয়েছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন পদ্ধতিটা তোমাদের কাছে সহজ মনে হলো। এরপরে আমরা খ নম্বরে যাব। খ নম্বরে বলেছে গহনায় তামা, দস্তা ও রূপার ওজন পৃথকভাবে নির্ণয় করো। আমরা কিন্তু এর আগে ক নাম্বারে কিন্তু তামা, দস্তা, রূপার অনুপাত পেয়ে গেছি। এখান থেকে আমরা হেল্প নিব। এই অঙ্কটা আমরা আবার করব না, তাহলে আমরা এখান থেকে আমরা হেল্প নিব, এই শেষের লাইন থেকে। তাহলে আমরা লিখতে পারি অনুপাতের যোগফল 3:3 যোগ 6 যোগ 10, তার মানে যোগ করলে হচ্ছে 10 আর 6 19, 10 আর 6 16, আর 3 19, তার মানে অনুপাতের যোগফল হচ্ছে 19। এখন এই 19 কে আমরা কি করব, আকারে লিখবো যে তামার ওজন।
তামার ওজন হলো 190 এর 3/19। কিভাবে হলো? কারণ তামার অনুপাত 3 আর অনুপাতের যোগফল 9। এখন আমরা 19 আর এই 190 যদি কাটি তাহলে হচ্ছে 10 বার দিলে 190 হচ্ছে, কাটাকাটি করে 10 হচ্ছে। এই 10 আর এই 3 আমরা গুণ করব, কারণ আমরা জানি এর অর্থ হলো গুণ। তাহলে 3 10 30 গ্রাম। এটা কিন্তু আমরা এই ক নাম্বারের তামা কতটুকু মানে ওজন 30 গ্রাম এটা আমরা পেয়ে গেলাম, একটা উত্তর পেয়ে গেলাম। এরপরে দস্তা কত হবে, রূপা কত হবে সেটাও আমরা দেখব এবং বের করব। তাহলে একটা জিনিস দেখো, শুধুমাত্র এখানে যা আছে তাই, শুধুমাত্র এই 3-এর জায়গায় 6 লিখবে। দেখো এই যে যা আছে তাই, শুধু 3-এর জায়গায় এই যে 3-এর জায়গায় এই 6, আর দস্তা আছে তামার জায়গায় দস্তা লিখবো, 3-এর জায়গায় এই 6 লিখবো। তাহলেই কিন্তু আমাদের কাটাকাটি ওই একই হবে। তাহলে 6 10 60 গ্রাম, দস্তার ওজন হবে 60 গ্রাম। একইভাবে রূপার ওজন আমরা এইভাবে বের করব যে এখানে 6-এর জায়গায় আমরা কি লিখবো, 10 লিখবো, আর দস্তার জায়গায় রূপা লিখবো। দস্তার জায়গায় লিখবো রূপা, আর 6-এর জায়গায় 10, কারণ রূপার অনুপাত ছিল 10। এখন কাটাকাটি একই, এখন 10 আর 10 গুণ করলে হচ্ছে 100 গ্রাম। সুতরাং উত্তর এখানে আমরা এর আগে পেয়েছি এই তামার ওজন, তারপরে দস্তার ওজন হলো 60 গ্রাম আর রূপার ওজন 100 গ্রাম। এভাবে আমরা অনুপাত অনুযায়ী কি করলাম, তামা দস্তা ও রূপার ওজন বের করলাম। এরপরে গ নাম্বারে বলেছে ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। এক্স ধরে বা ক ধরে ওয়াই ধরে কোনো কিছু একটা ধরে যদি অঙ্কটা করি তাহলে আমাদের জন্য সহজ হবে। আমরা লিখব, ধরি এক্স গ্রাম দস্তা মিশালে তামা দস্তা হবে 1:3। এটা আমরা লিখে নিব। তাহলে এখন আমরা লিখতে পারি যে শর্ত মতে 30:60 যোগ এক্স। তাহলে আমরা এই 30 এটা হলো আমাদের তামা, আর দস্তা 60-এর সাথে এই এক্স যোগ, মানে এই এক্স গ্রাম যোগ হবে 60-এর সাথে, সমান 1:3 এটা হবে। এখন এই আমরা অনুপাতটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করব, অর্থাৎ জাস্ট এই যে অনুপাত চিহ্ন এটাকে আমরা ডিভাইডার লাইন বানিয়ে দেব, আর প্রথমটাকে উপরে রাখবো, দ্বিতীয়টাকে নিচে রাখবো। এই সমান চিহ্ন এখানেই আসলো, এই প্রথমটাকে উপরে রাখবো আর এই নিচেরটাকে মানে শেষেরটাকে বা ডানেরটাকে নিচে রাখবো। আর এই যে আমাদের এখানে এই অনুপাত চিহ্ন এটা হয়ে গেল ডিভাইডার লাইন। এখন আমরা যদি 1 দ্বারা এই 60 যোগ এক্স কে গুণ করি তাহলে 60 যোগ এক্স হবে, আর 30 আর 3 যদি গুণ করি তাহলে 3 30 90 হবে। সুতরাং আমরা এখানে এই এক্স এর মান বের করব, এক্সটাকে আমরা বামে রাখবো আর এই 60 কে আমরা এই ডান পাশে নিয়ে যাব। তাহলে 60 এর আগে কিছু নাই, মানে যোগ চিহ্ন আছে, এই যোগ হয়ে গেল এই পাশে এসে বিয়োগ। এখন 90 থেকে 60 বাদ দিলে 30 থাকে। এটাই হলো আমাদের সেই পরিমাণ দস্তা আমাদের মিশাতে হবে। সুতরাং দস্তা মিশাতে হবে 30 গ্রাম, উত্তর 30 গ্রাম। এইভাবে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি। আর এখন একটা হোমওয়ার্ক করো, হোমওয়ার্কের অ্যান্সার তোমরা কমেন্টে লিখে দিবে। একজন মন্ত্রী 5 বছরে 100 কোটি টাকা আয় করেন, বা তার চেয়েও বেশি, অবশ্যই তার চেয়েও বেশি, কারণ মন্ত্রীর দেখা যায় যে যারা বাসায় কাজ করে মন্ত্রীর বাসায় তারাই 400 কোটি টাকা আয় করে। যাই হোক, আমরা এখানে কম করেই দিলাম, মনে করেন যে সৎ একজন মানে মন্ত্রী, মানে সেই সব মন্ত্রীদের মধ্যে যারা একটু ভালো তাদের কথা বলছি, যে একজন মন্ত্রী 5 বছরে 100 কোটি টাকা আয় করেন। একজন শিক্ষক 5 বছরে 10 লক্ষ টাকা আয় করেন। একজন মন্ত্রীর সমান হতে গেলে কতজন শিক্ষক হতে হবে, মানে কতজন শিক্ষক দিলে একজন মন্ত্রীর সমান হবে, এই কথা তোমরা বা এই হিসাব বা এই অঙ্কটা করে তোমরা এই কমেন্টে অ্যান্সারটা লিখে দিবে। আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।